আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, সংসারে অনেক অভাব, অনেক কষ্টে আছেন আপনি এবং আপনার পরিবার নিয়ে অনেক কষ্টে আছেন। প্রিয় দর্শক, সংসারের অভাবকে দূর করার জন্য আপনি অনেক মেহনত করছেন, অনেক পরিশ্রম করছেন, কিন্তু সংসারে সচ্ছলতা আসছে না, সংসারের অভাব দূর হচ্ছে না, আর এর কারণে আপনি পেরেশান হাল হয়ে আছেন। আপনি এবং আপনার পরিবার নিয়ে অনেক কষ্টে আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে একটি মূল্যবান ইসমে আজম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ইসমে আজমটা পড়ে যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিজের প্রয়োজনের কথা বলেন, নিজের অভাবের কথা বলেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই ইসমে আজমের ওপর আমল করার বরকতে আপনার হার হাজত, হার প্রয়োজনকে তিনি পুরো করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এত পাওয়ারফুল, উপকারী, ফলপ্রসূ এই ইসমে আজম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে যে ব্যক্তি এই ইসমে আজম পড়ে নিজের হাজতের কথা, প্রয়োজনের কথা, অভাবের কথা আল্লাহ পাককে যদি সে বলে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের যাবতীয় অভাব, যাবতীয় কষ্ট, পেরেশানি সবগুলোকে দূর করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সংসারে সচ্ছলতা দান করবেন, আয় উন্নতি দান করবেন, এবং কিছু দিনের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মালদার বানিয়ে দেবেন, তাকে ধনী বানিয়ে দেবেন। প্রিয় দর্শক, অনেকেই মনে করেন যে মানুষ ধনী হতে চায় শখে। প্রিয় দর্শক, না, কোনো মুসলমান শখে ধনী হতে চায় না। মানুষ ধনী হতে চায়, মালদার হতে চায় অভাবের মতন কষ্ট থেকে বাঁচার জন্য, গরিবী কষ্ট থেকে বাঁচার জন্য, গরিবীর যন্ত্রণা থেকে বাঁচার জন্য মানুষ ধনী হতে চায়, মালদার হতে চায়। কোনো মুসলমান শখে কেউ ধনী হতে চায় না। কেননা গরিবীর যন্ত্রণা সেই ব্যক্তিই বুঝবে যে ব্যক্তি গরিব, যে ব্যক্তি অভাবের মধ্যে আছে, সেই ব্যক্তি এর প্রকৃত যন্ত্রণা, কষ্ট সেই অনুভব করতে পারবে, অন্যরা পারবে না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা গরিবদের পাশে বসো, গরিবদের সঙ্গে বন্ধুত্ব করো, তাদের সঙ্গে উঠা বসা করো, তাদের কাছে যাও, তাদের সঙ্গে একটু মোলাকাত করো, কারণ তাদের সঙ্গে মোলাকাত করলে তারা যে কষ্টে আছে, তারা যে যন্ত্রণায় আছে, সেটা তুমিও উপলব্ধি করতে পারবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধনী, মালদার বানাবেন যদি আপনি এই ইসমে আজম পড়ে আপনি নিজের অভাবের কথা, হাজতের কথা, প্রয়োজনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা এবার জেনে নেব সেই মূল্যবান ইসমে আজমটা কি। প্রিয় দর্শক, এই ইসমে আজমটা পড়ে আপনি যখন দোয়া করবেন, এই দোয়া করার সময় কিছু আদব, কিছু বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, নচেত আমাদের দোয়া কবুল হতে বিলম্ব হয়ে যাবে। প্রিয় দর্শক, দোয়া যাতে তাড়াতাড়ি কবুল হয় এর জন্য কিছু আদব আমাদেরকে ফলো করতে হবে। প্রিয় দর্শক, প্রথম নম্বর আদব হচ্ছে যে আপনি যখন দোয়া করবেন তখন দোয়ার প্রথমে অথবা মাঝে অথবা শেষে একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দরুদ পাঠ করবেন। কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে তো তার দোয়া আসমান এবং জমিনের মাঝে ঝুলে থাকে, আর যখনই সেই দোয়াকারী দরুদ শরীফ পাঠ করে সঙ্গে সঙ্গে সেই দোয়া আসমান ভেদ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে পৌঁছে যায়, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে তৎক্ষণাৎ কবুল করে নেন। এই জন্য দোয়া করার সময় আমাদেরকে দরুদ শরীফ পাঠ করতে হবে। দরুদ শরীফটা আপনি দোয়া করার পূর্বেও পড়তে পারেন, দোয়া করার মাঝেও পড়তে পারেন, আবার দোয়া করার শেষেও পড়তে পারেন। প্রিয় দর্শক, কি দরুদ পড়বেন? আপনার যে দরুদটা জানা আছে সেই দরুদটাই আপনি পড়বেন। তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, যদি আপনি দোয়া করেন তাহলে আপনি দরুদে ইব্রাহিমটা পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যে দরুদটা আমরা নামাজে পড়ি এটাকেই বলা হয় দরুদে ইব্রাহিম। তো এই দরুদে ইব্রাহিম আপনি পড়বেন দোয়া করার প্রথমে একবার আর দোয়া করার শেষে একবার। ইনশাআল্লাহ
আপনার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৎক্ষণাৎ কবুল করে নেবেন। প্রিয় দর্শক, আর দ্বিতীয় নম্বর আদব হচ্ছে যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের দ্বারা আমাদেরকে জানিয়েছেন। তিনি বলেছেন, মুসলিম শরীফের হাদিস নাম্বার 2735, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউস্তাজাবু লিল আবদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রত্যেকটা দোয়াকে তিনি কবুল করে নেন, তবে সেই দোয়া কবুল করেন না যে দোয়াটা গুনাহ করার জন্য হয়। অর্থাৎ গুনাহ করার জন্য কেউ যদি দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া কবুল করেন না, এক। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ পাক সেই দোয়াটা কবুল করেন না যে দোয়াটা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া হয়, এই দোয়াটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। নাম্বার 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির দোয়া কবুল করেন না যে ব্যক্তি দোয়া করার পর তাড়াহুড়ো করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি দোয়া করার পর তাড়াহুড়ো করে, জলদি করে, সেই ব্যক্তির দোয়াকে আল্লাহ পাক কবুল করেন না। উপস্থিত সাহাবাই কিরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাল ইস্তিজাল, তাড়াহুড়ো কি? দোয়ায় তাড়াহুড়ো কাকে বলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বান্দা দোয়া করলো আর দোয়া করার পর সে বলতে লাগলো, কদ দাআউতু ওয়া কদ দাআউতু, আমি দোয়া করলাম, বারবার দোয়া করলাম, কিন্তু ফালাম আরা ইস্তাজাবু লি, আমার দোয়া কবুল করা হলো না, আল্লাহ পাক আমার দোয়াটাকে কবুল করলো না। এমনটা আমরা অনেকেই বলে থাকি। আমরা দোয়া করি, শেষে বলি আমার দোয়া কবুল হলো না, আমার দোয়া কবুল হবে না। এটাকেই বলা হয় তাড়াহুড়ো করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করতে নিষেধ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দোয়া করার পর বান্দা এই সমস্ত কথাগুলো বলতে থাকে, এরপর সেই ব্যক্তি ওয়ায়াদাউ দুআ, দোয়ার প্রতি তার একটা অনীহা সৃষ্টি হয়ে যায় এবং অবশেষে সে দোয়া করা ছেড়ে দেয়। ওয়ায়াদাউ দুআ, সে দোয়া করা ছেড়ে দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার উম্মতিরা, তোমরা এই কাজগুলো করবে না। যখন তোমরা দোয়া করবে তখন ইয়াকিনের সঙ্গে, একেবারে বিশ্বাসের সঙ্গে, 100% বিশ্বাসের সঙ্গে তোমরা দোয়া করবে। অর্থাৎ এমন বিশ্বাস করবে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা যা কামনা করেছি, যে প্রয়োজনের কথা বলেছি, 100% সেই প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পুরো করে দেবেন। আমার দোয়াকে তিনি অবশ্যই কবুল করবেন, এর মধ্যে তিল বরাবর সন্দেহ নেই। এমন কমপ্লিট পারফেক্ট বিশ্বাস নিয়ে তুমি দোয়া করবে। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর কারণ হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যার কাছে দোয়া করছো তিনি হচ্ছে ইন্নাহু ইয়াফআলু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই করেন, ওয়ালা মুকরিহা লাহু, তার সিদ্ধান্তে বাধা দানকারী কেউ নেই। প্রিয় দর্শক, একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি যা ইরাদা করেন, যা ইচ্ছা করেন তাই করেন। এবং ওয়ালাকিন্নাল্লাহা যু ফাজলিন আলাল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি, দুনিয়াবাসীর প্রতি তিনি অত্যন্ত অনুগ্রহশীল। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দোয়া করার ব্যাপারে তোমরা কখনো তাড়াহুড়ো করবে না, লাম ইয়াজাল, কখনো তাড়াহুড়ো করবে না। আর 100% বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবে। প্রিয় দর্শক, এবার চলুন আমরা সেই মূল্যবান ইসমে আজমটা জেনে নেই। প্রিয় দর্শক, আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 1495, বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আমরা এক সময় কুনতু জালিসান মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা বসেছিলাম। আর সেই সময় ও রাজুলুন ইউসাল্লি, এক ব্যক্তি নামাজ পড়ছিল। নামাজ শেষে সেই বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে লাগলো। সে দোয়া করার পূর্বে একটি ইসমে আজম পড়ছিল এবং সেই ইসমে আজমটা পড়ে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পর বললেন, ও আমার সাহাবারা, তোমরা শুনে নাও, যে ব্যক্তি এই ইসমে আজম পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবে, আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা ওয়া ইযা সুইলা বিহি আতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেক দোয়াকে তিনি কবুল করবেন, আর সে যা চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই তাকে দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেই ইসমে আজমটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা
আল হান্নানু আল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরজ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তো প্রিয় দর্শক, এটা হচ্ছে ইসমে আজম। এবার আপনি কিভাবে দোয়া করবেন আমি এবার আপনাদেরকে প্র্যাকটিক্যাল বলে দিই। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি দরুদে ইব্রাহিম পড়বেন, এরপর এই ইসমে আজমটা পড়বেন। আপনি বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা আল হান্নান আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরজ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই ইসমে আজমটা পড়ে এবার আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবেন, হে আল্লাহ, আমি খুব অভাবী, আমার অভাবকে তুমি দূর করে দাও। হে আল্লাহ, আমার সংসারে খুব কষ্ট। হে আল্লাহ, আমার আয় উন্নতি কম। হে আল্লাহ, তুমি আমার আয় উন্নতিকে বাড়িয়ে দাও, তুমি আমার ধনী করে দাও, তুমি আমার মালদার বানিয়ে দাও, যাতে করে আমি আমার এই দুনিয়ার জীবনের সকল হাজতকে আমি পুরো করে নিতে পারি। হে আল্লাহ, এটা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু তোমার পক্ষে সম্ভব। অসম্ভব বলে তোমার কাছে কিছুই নেই। হে আল্লাহ, সব কিছু তোমার কাছে সম্ভব। হে আল্লাহ, আমার গরিবীকে, আমার অভাবটাকে তুমি দূর করে দিয়ে তুমি আমাকে মালামাল করে দাও, আমার সংসারে তুমি সচ্ছলতা দান করো। এইভাবে করে আপনি কাকুতি মিনতি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার হাজতকে, আপনার প্রয়োজনকে পুরো করে দেবেন। প্রিয় দর্শক, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা ওয়া ইযা সুইলা বিহি আতা। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হার প্রয়োজনকে কবুল করবেন। তো প্রিয় দর্শক, এই ইসমে আজমের সঙ্গে যখন আপনি দোয়া করবেন, যে আদবটা আমি আপনাদেরকে বললাম, অবশ্যই এই আদবের প্রতি খেয়াল করে আপনারা দোয়া করুন। চিন্তা নেই, প্রেশান হওয়ার কিছুই নেই। অবশ্যই আপনার সংসার হতে অভাব চলে যাবে, নানাবিধ বিপদ চলে যাবে, সচ্ছলতা আসবে, আপনার মুখে হাসি এসে যাবে। আপনি আপনার পরিবার নিয়ে সুখে শান্তিতে বাকি জীবনটুকু আপনি কাটাতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, অবশ্যই এইভাবে আপনি দোয়া করবেন।